হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন আমরা কিন্তু পুরীতেই আছি, আর পুরী মানেই হচ্ছে সমুদ্র, পুরীর মন্দির, জগন্নাথ দর্শন আর হচ্ছে পুরীর খাজা। পুরীর খাজা একটু না সাথে করে বাড়ি নিয়ে গেলে মনটা যেন কেমন একটা করতে থাকে। যতই কিছু না কেনাকাটা করি, কিন্তু সাথে করে একটু খাজা কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতেই হবে। তাই আমি আর আমার বর বেরিয়ে পড়েছি টোটোয় চেপে কাকাতুয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, কাকাতুয়া মানে কিন্তু সবাই জানে পুরীর হচ্ছে ফেমাস খাজার দোকান। আর কাকাতুয়ার মালিকের সাথে আমার আলাপ হচ্ছে আমার মামার বাড়ির থ্রুতে। হ্যাঁ, মামার বাড়ির লোকজনের সাথে ওনার খুব ভালো সম্পর্ক, আর সেই থেকে আমার সাথেও কিন্তু ওনার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আমরা টোটো থেকে নামতেই দেখি উনি দোকানের উল্টো পাড়ে বসেছিলেন, আর আমাদেরকে দেখে খুব আনন্দ পেয়েছে। আমরা বললাম যে দাদু, আমরা খাজা নিতে এসেছি। তখন দাদু আমাদেরকে বলছিলেন, ওনাকে যেহেতু দাদু বলি তার কারণ আমার মাসিরা ওনাকে কাকু বলে, তাই জন্য আমি কিন্তু ওনাকে দাদু বলি। আর ওনাকে বলছিলাম যে আজকে খাজা নেব। তো দাদু তখন বলছিল, আজকে তো তোমরা যাচ্ছ না, কালকেও তোমরা যাচ্ছ না, তোমরা এখন 2-3 দিন আছো পুরীতে, এখন খাজা না নেওয়াই ভালো। খাজা তো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা যেদিন যাবে সেদিন সকালবেলা এসে নিয়ে যাবে। আর উনি দেখো আমার বরের হাত ধরে দোকানের দিকে নিয়ে যাচ্ছে। আর উনি বলছিল ওনার কালকে মন্দিরে পালা আছে, তাই উনি কালকে দোকানে থাকবে না। তাই উনি বলছে আজকে তোমরা এসছো, খুব ভালো হয়েছে, তোমাদের সাথে দেখা হয়ে গেছে। তারপর আমাদেরকে নিয়ে বসিয়ে আমাদের সাথে অনেক গল্প করলো। উনি ঘুরতে গেছিলেন সেই গল্প করলো, তারপর ওনার ছোটোবেলাকার গল্প করছিল। তারপর আমরা ওনার কথা শুনে, ওনার কথা মেনে আমরা কিন্তু খাজা কিনিনি। খাজা আমরা, উনি যেহেতু বলেছিল যেদিন যাবে সেদিন সকালে নেবে, তাই আমরা কিন্তু সেটাই করেছি। তারপর ওনার সাথে কথা বলছিলাম। আর তোমরা তো কাকাতুয়া জানোই, পুরীতে একটা ফেমাস দোকান খাজার। তাই আমরা ওনার থেকে খাজা না নিয়ে আমরা ওনার সাথে কথা বলে ওখান থেকে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। কারণ রেহানকে আমরা হোটেলে রেখে এসেছিলাম, আমি আর আমার বর এসেছিলাম খাজা নিতে, তাই জন্য আমরা আবার ওখান থেকে বেরিয়ে তারপর আমরা হোটেলের দিকে চলে যাচ্ছিলাম। আর উনি আমার মামা বাড়ির সবার কথা খুব জিজ্ঞাসা করছিলেন, আমার মাসিদের কথা খুব জিজ্ঞাসা করছিলেন। কারণ আমরা তো যখন মামা বাড়ির সবাই মিলে তো যাই পুরীতে, যখন যাই তো উনি ভাবছিলেন যে আমরা হয়তো সবাই মিলে গেছি, তাই সবার খোঁজ করছিলেন উনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আবার হোটেলের দিকে চলে এসেছিলাম, কারণ রেহানকে আমরা রেখে এসেছিলাম ও ঠাম্মিদের কাছে, তাই জন্য ওখান থেকে আবার বেরিয়ে চলে এসেছিলাম। তারপর আমরা একটু বিচে যাওয়ার ছিল, টুকটাক কিছু কেনাকাটার ছিল, তাই জন্য আমরা আবার চলে এলাম। বেশিক্ষণ আর ওখানে ছিলাম না। তারপর আমরা টোটোতে আবার উঠে পড়ে ওখান থেকে হোটেলের দিকে চলে এসেছি। চলো দেখি রেহান কি করছে। এই যে রেহান এখন ছোটো ঠাম্মি ওকে রেডি করে দিয়েছে একদম। রেহান ঘুমাচ্ছিল ছোটো ঠাম্মির কাছে। তারপর ছোটো ঠাম্মির রুমে গিয়ে দেখি রেহান একদম সাজুগুজু করে রেডি। এদিকে পিপি, ওদিকে কাকাই, সবাই একদম রেডি করে দিয়েছে। সবাই রেডি হয়ে গেছে, সবাই আমাদের জন্য ওয়েট করছিল বিচে যাব বলে। আর রেহান একবার যখন শুনে নিচ্ছে টাটা যাবে, তখন তো আনন্দে ওকে আর ধরে রাখা যাচ্ছে না। এখন ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে, এবার আমরা যাব বিচে। আর ওর এই ছোটো কাকাই তো থাকে না বাড়িতে, হোস্টেলে থাকে। তো কাকাই কিন্তু ওকে খুব একটা পায় না কাছে। আর এই এখন এসে আমাদের সাথে পুরীতে এসে কাকাই কিন্তু ওকে একদম ছাড়ছে না, খুব আদর করছে, সারাদিন কোলে কোলে নিয়ে ঘুরছে, আমার কাছে আসছে, এসে জিজ্ঞাসা করছে ও কোথায়। এটাই হয়। আর ওরা তো ছোট, ওরাও ওকে পেয়ে অনেক আনন্দ পাচ্ছে। এবার আমরা সবাই মিলে একটু বিচের দিকে যাচ্ছি। তার আগে আমাদের হোটেলের সামনেই চায়ের দোকানে সবাই মিলে আমরা একসাথে চা খেয়ে তারপর কিন্তু বিচের দিকে যাচ্ছি। সবাই মিলে আমার চায়ের দোকানে চা খাওয়া হচ্ছে। আমি খাইনি, আমি বিচে গিয়ে বসে খাবো বলে, তাই জন্য আমি খাইনি। সবাই ওখানে চা খাচ্ছে। এই যে তোমাদের রেহান সোনা ঠাম্মির কোলে উঠে গেল। এবার আমরা যাচ্ছি বিচে। এদিকে বড়দাদুর কোলে কোলে যাচ্ছে সমুদ্রের দিকে, তার মধ্যে এদিকে আমরা মুড়ি
খাবো বলে বসেছিলাম। তারপর আমি ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছিলো সমুদ্রের পাড়ে, সেটার ভিডিও নিইনি, কি আর নেব। আর এদিকে রেহান লাইট খুব ভালোবাসে, যে কোনো লাইট, ওকে ও খেলনা খুব একটা বোঝে না, ও খেলনা নিয়ে খেলতেও ভালোবাসে না। ওকে যত রকমের লাইট কেউ যদি দেয় সেইটা ও খুব ভালো মানে ফিল করতে পারে। ও ছোটো থেকে লাইটের দিকে চেয়ে থাকে, কোনো জায়গায় যদি লাইট দেখে ও এক দৃষ্টিতে চেয়ে থাকে। আর ওই যে ওর দাদুও এই এরকম একটা তরোয়াল এনে দিয়েছিল ওকে বেনারস থেকে, তো এখান থেকে ওর পাপা ওকে আর একটা তরোয়াল কিনেছি। দেখো তরোয়ালটা পেয়ে কিন্তু ও খুব আনন্দ পেয়েছে। তার মধ্যে বিচে একটা ঘটনা ঘটে গেছিলো, একটা 7 বছরের বাচ্চা হঠাৎ করে হারিয়ে গেছিলো, সেই নিয়ে তোলপাড় চলছিল। সেটার তো আর ভিডিও নেওয়ার মতো ঘটনা না, তাই আর ভিডিওটা নিইনি। খুব কষ্ট পাচ্ছিল ওর ফ্যামিলির লোকেরা, ছোটাছুটি, বিচে যত লোক ছিল বাচ্চাটাকে নিয়ে মানে একদম ছোটাছুটি শুরু হয়ে গেছিলো আমাদের প্রত্যেকে, মানে কেঁদে ফেলার মতো অবস্থা। একটা ছোট্ট বাচ্চা 7 বছরে কোথায় হারিয়ে গেছে। তারপর অবশেষে জগন্নাথের আশীর্বাদে বাচ্চাটাকে পাওয়া গেছিলো। তারপর মুড়িওয়ালারা, ওখানে যারা সব হকাররা সবাই বলছিল ভয়ের কিছু নেই, এখানে ছেলে ধরা নেই, বাচ্চাকে ঠিক পেয়ে যাবে। তারপর আমরা হোটেলে চলে এসেছি, এসে দেখি এখানে বড়দাদুর সাথে আর সোনা ঠাম্মির সাথেও খেলা করছে। আর সবাই গেছিলো, বাড়ির সবাই গেছিলো জগন্নাথ দর্শন করতে, আমি আর আমার বর যাইনি। আর সোনা ঠাম্মি তো ঘুরে এসছে, জগন্নাথ দর্শন করেছে, তাই সোনা ঠাম্মি যায়নি। এদিকে দেখো ঠাম্মা রাত্রিবেলা 12টার সময় এসছে মন্দির থেকে, কারণ প্রচুর ভিড় হয়েছিল। আর ঠাম্মা দেখো ভোগ নিয়ে এখন বসে গেছে, সবাইকে ভোগ খাওয়াচ্ছে। আর রাতের ডিনারে খেয়েছিলাম এইগুলো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।